হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে ব্লগটি আমি শুরু করছি অন্যান্য দিনের মতোই রান্নাঘর থেকে। আমি এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। এখানে কচু শাক রান্না করব, শুটকি এবং পাঙ্গাস মাছের মাথা দিয়ে। তো এখানে কাঁচামরিচ, রসুন কুচি, তারপরে তেজপাতা, এলাচ, দারচিনি, যত প্রকার মানে মাংসের মশলা থাকে এগুলা নিয়ে এসেছি। নিয়ে আমি হাজির হয়ে গেলাম রান্না করার জন্য। তো এই যে কথা বলতে বলতে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আমি প্রথমত তেল দিয়ে দিয়েছি, কাঁচামরিচ, তেজপাতা, তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো মাংসর মশলাটা কিন্তু এখন কষে গিয়েছে। আমি মাথাগুলা দিয়ে দেবো এই পর্যায়ে। তো মাথাগুলা দিয়ে পানি দিয়ে দিব, যার সাথে শুটকিগুলোও দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিব অল্প পরিমাণে, যাতে করে যে মাংস মাথাটাতে যে পরিমাণ মাংস থাকে এবং মাথাটার মধ্যে মানে কাটা ব্যতীত যা থাকে সব কিছু যেন একদম মিশে যায় এই জন্য। আর তার মধ্যে কিন্তু আমার হাজব্যান্ড বাইরে গিয়েছিল, ধনিয়া পাতা শেষ হয়ে গিয়েছিল। তরকারির মধ্যে ধনিয়া পাতা না দিলে তো কোনো মানে সুন্দর কোনো সুবাসই আসে না। আর ধনিয়া পাতা দিলে কিন্তু ভালো সুবাস, ভালো ফ্লেভার বা খেতেও কিন্তু অনেক টেস্ট লাগে। আর সাথে তেল শেষ হয়ে গিয়েছিল, তো 4 লিটার তেলও নিয়ে এসেছে, একটা আনারস নিয়ে এসেছে। কথা বলতে বলতে আমি কচু শাক রান্নার প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। এখন আমি মাথাগুলাকে ভেঙে দিচ্ছি। আমি মূলত এটাতে একটা মাংস রান্না করতে যা যা প্রয়োজন সব মশলাই দিয়ে দিয়েছি। আর বেশি বলতে গেলে, যেহেতু এটা মাংস না, জাস্ট মাংসের পরিবর্তে আমি এটাতে পাঙ্গাস মাছের মাথা এবং শুটকি দিয়েছি। এইভাবে কিন্তু আমি আরও দু একবার রান্না করে খেয়েছি। অনেক মানুষ আছে যারা ইলিশ মাছ দিয়ে রান্না করে, অনেক টেস্ট হয়। আমি কখনো ইলিশ মাছ দিয়ে আমার রান্না করা হয়নি, আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করেছি আর সাথে শুটকি দিই। মাসাল্লাহ অনেক ভালো হয়। আমি যাদেরকেই খাইয়েছি সবাই এটা খেয়ে মাসাল্লাহ অনেক প্রশংসা করেছে এবং এটা কিভাবে রান্না করি তার টিপস জানতে চেয়েছে। তো এটা তো আমি নর্মালি রান্না করি। আর আমি সবসময় তরকারিতে অল্প মশলা, অল্প তেল, সব কিছুই অল্প দিয়ে রান্না করার চেষ্টা করি। আমারটা হয়তো দেখতে লোভনীয় না হলেও কিন্তু হেলদি। গ্যাস্ট্রিক, তারপরে মানে অনেক বেশি মশলা খেলে গ্যাস্ট্রিক, বিশেষ করে গ্যাস্ট্রিকই সমস্যাই হয়। এগুলা কিন্তু আমরা সচরাচর আমার হাতের রান্না খেয়ে এগুলাতে ভুগতে হয় না। তো ধনিয়া পাতাগুলা বেছে নিচ্ছি আর কি। স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে এবং মন ভালো থাকলে স্বাস্থ্য ভালো থাকে। মন এবং শরীর দুইটা মানে দুই জিনিস, কিন্তু তাদের সম্পর্কটা একদম কাছাকাছি। তো যদি মন ভালো থাকে তাহলে শরীর ভালো থাকে, আর শরীর ভালো না থাকলে কিন্তু মন ভালো থাকে না। তো আনারসটা কিন্তু আমার হাজব্যান্ড কেটে দিয়েছিল, কেটে উনি 2-1 পিস খেয়ে আমাকে পুরো বাটি এনে দিয়েছে। আর অনেক মিষ্টি ছিল মাসাল্লাহ। এই যে দেখেন আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। আর আমি যেহেতু দিনের বেলা ভয়েস ওভার দিচ্ছি, আশেপাশ থেকে অনেক সাউন্ড আর ভিডিও করছি, বেশি দিন হয়নি বা কথা বলে তেমন আমি অভ্যস্তও না। আর আমার কথা এক কথা একবারের কথাটা হয়তো দুইবার বা আটকে আটকে আসছে বা ভুল বলছি। যাই বলছি না কেন, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনারা বুঝে নেবেন। আমি জানি আপনারা বুঝে নেন। আর অনেক আপুরা আছেন খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, লাইক দেন, আমার ভিডিও কন্টিনিউ দেখেন, তাদেরকে মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং দোয়া রইল। আপনারা সবাই আমার পরিবার পরিজনের জন্য দোয়া করেন। আমিও আপনাদের জন্য অলওয়েজ দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। আর আমিও কন্টিনিউ আপনাদের ভিডিও দেখার চেষ্টা করি। অলওয়েজ দেখা হয়ে ওঠে না, তবে যতটুকু পারি দেখার চেষ্টা করি। আর আমার ভিডিওর শুরুতে যে কথাটি আমি বলিনি, এই কথাটি আমি এখন বলতে চাচ্ছি। ভিডিওর শুরুতেই সবাই ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছাতে সহযোগিতা করবে। আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, পরবর্তীতে আবার দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও দেবো আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর আমার ভিডিও কেমন লাগে বা আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন, এটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মন্তব্য। এতে করে আমি বুঝতে পারবো সব কিছু। তো এই যে এর মধ্যে কিন্তু
মানে এই এখন যে এই পাউরুটিগুলা দিয়ে আমি ভেজে নিব এটা হচ্ছে পরের দিনের। তো আমি মাঝে মধ্যে হয় কি যে গতকাল আগে রান্না করার পর আমি যেহেতু ভিডিও সন্ধ্যার সময় বা বিকেলে করি, তো পরের দিনের ভিডিও ক্লিপটা নিয়ে অনেক সময় ছোট হয়ে থাকে বা আরও ক্লিপ যোগ করে আমি এটার সাথে দেওয়ার চেষ্টা করি আর কি। আশা করি সবাই বুঝতে পারেন আর আমি এটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। তো পরের দিন এটা বিকেলবেলা, মানে আজকে এটা বিকেলবেলা, আজকে বিকেলবেলার এই ক্লিপটা নেওয়া। গতকাল ওইটুকুই ছিল রান্নাবান্নার পরে। তো এখানে আমি ডিম ভেঙে নিয়েছি আর সাথে কী কী থাকছে দেখতে থাকুন। আমার দৈনন্দিন জীবন আমি কিভাবে পার করি, নর্মাল লাইফস্টাইলটা আমি আপনাদের সাথে শেয়ার করি এই চ্যানেলে বা আমার ভিডিওতে বলতে পারেন। আর ইদানিং হয়তো আমি লং করে আমার অন্যান্য কাজগুলো শেয়ার করতে পারছি না, এতে দুঃখিত, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যারা আমার ভিডিওর এই পর্যন্ত এসে গেছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ এখনই একটি লাইক দিয়ে দিন। আর আজকের ভিডিওটা আর লং করছেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।